জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক অঙ্গনে একের পর এক নতুন সমীকরণ। এরই মধ্যেই আলোচনায় এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কি তবে আবারও গণ অধিকার পরিষদে ফিরছেন? সদ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ছাত্র অধিকার আন্দোলনের সক্রিয় মুখ আসিফ মাহমুদ। বুধবার সন্ধ্যায় তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। তফসিল ঘোষণার পরই পদত্যাগ কার্যকর হবে বলে জানা গেছে। বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। কোন দল থেকে নির্বাচন করব সেটা পরে জানাবো। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা রয়েছে। তিনি ঢাকা 10 আসন কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি থেকে ভোটে দাঁড়াতে পারেন। এজন্য তিনি ইতিমধ্যে এই আসনের ভোটার তালিকায় নিজের নামও যুক্ত করেছেন। এদিকে তার গণ অধিকার পরিষদে ফিরে আসা নিয়ে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান নিশ্চিত করেছেন যে আসিফের সঙ্গে তাদের আলোচনা চলছে। রাশেদ খান বলেন, কোটা বিরোধী আন্দোলন সহ সব লড়াই সংগ্রামে আসিফ রাজপথে ছিল। দলে ফিরে এলে তাকে সম্মানজনকভাবে পদ দেওয়া হবে। বিষয়টি খুব শীঘ্রই চূড়ান্ত হবে। তিনি আরও জানান, এর আগেও আসিফ গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দল তাকে ফের দলে দেখতে আগ্রহী। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ অভ্যুত্থানের ভূমিকা রাখা ছাত্র নেতাদের মধ্য থেকে 3 জনকে উপদেষ্টা হিসেবে জায়গা দেওয়া হয়েছিল। তাদের একজনই ছিলেন আসিফ মাহমুদ। প্রথমে শ্রম উপদেষ্টা, পরে স্থানীয় সরকারের দায়িত্ব পান। এখন সবার নজর আসন্ন নির্বাচনে তিনি কোন দল থেকে প্রার্থী হচ্ছেন এবং গণ অধিকার পরিষদে যোগদানের বিষয়টি শেষ পর্যন্ত কিভাবে চূড়ান্ত হয়। নাবিলা তাসনিম, দেশ 24 লাইভ, ঢাকা।